21টি মোবাইল টাওয়ারের ব্যাটারি ও জেনারেটর পুড়িয়ে দিয়ে সেবা বাধাগ্রস্ত করা হয়। অপহরণ করা হয় টাওয়ারের এক শ্রমিককে। এসবই করা হয় চাঁদাবাজির পরিধিকে প্রসারিত করার লক্ষ্যে। ইউপিডিএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য এই চাঁদার টাকায় পার্শ্ববর্তী দেশ থেকে ভারী অস্ত্র কিনছে। সম্প্রতি মিজোরাম ও ত্রিপুরায় ইউপিডিএফ এর বেশ কয়েকজন কালেক্টর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র AK-47 সহ বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে সেখানকার বিএসএফ ও পুলিশের হাতে আটক হওয়ার পর ইউপিডিএফ এর অস্ত্র সংগ্রহের বিষয়টি সামনে আসে। শুধু তাই নয়, গত মার্চের 27 তারিখে ইউপিডিএফ এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে সেনাবাহিনী। এসব ঘটনা একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। ইউপিডিএফকে নিয়ে এখন যে প্রশ্ন দিন দিন জোরালো হচ্ছে তা হলো, কেন তারা জেএসএস থেকে ইউপিডিএফ, আবার ইউপিডিএফ